Listen, let me finish. Then you say something, okay? You know, I hate you. কি বলছো? হ্যাঁ, তুমি বলছো তুমি জানো আমি তোমাকে ঘৃণা করি, তারপর পড়ে আছো। আমি কে চেনো? আমাকে দেখে বুঝতে পারছো কি ভাব আমার? তুমি কি জানো আমার পিছনে যে কত মেয়েরা ঘুরে? তোমাকে দাম দেওয়ার আমারও তো টাইম নেই। ওকে, what you saying? Again. তোমার এসব কথার আমার কাছে কোনো মূল্য নেই। ভালোবাসো আমাকে, কিন্তু সরি টু সে আমি যে তোমাকে ভালোবাসি না। আমাকে ভালোবাসার জন্য কত লোক পড়ে আছে, তুমি হয়তো জানোই না। কত সুন্দর সুন্দর মেয়েরা আমার পিছনে ঘোরে আমার সাথে প্রেম করার জন্য, বুঝতে পেরেছ? আর তোমার মতো একটা থার্ড ক্লাস একটা বউকে দাম দেওয়ার মতো বা সময় দেওয়ার মতো এত সময় আমার নেই। আমার সময়ের অনেক দাম আছে। আই এম ভেরি প্রায়োরিটি ম্যান, ইউ নো। তোমার ওই ঠান্ডা কথায় আমার কিছুই এসে যায় না। আন্ডারস্ট্যান্ড? আমি যা বলেছি, যা বলি কান দিয়ে শুনে রাখবে। এগেইন আই সেইং আই হেট ইউ, আই ডোন্ট লাভ ইউ। ক্লিয়ার? আহারে, একদম চোখের পানি দিয়ে একেবারে আমার মন গুলিয়ে ফেলবে। ওহ নো, ইটস ভেরি ইম্পসিবল। এতদিনে বোঝা উচিত ছিল তোমার। যাই হোক, আমার এত টাইম নেই আসলে। নাস্তা রেডি করেছো? টেবিলে দাও, চা বানিয়ে দাও। আমি বাইরে চলে যাবে এক্ষুনি। আর যদি লেট হয় সেটাও বলে দাও। বাইরে আমার জন্য খাবার দাবারের কোনো অভাব নেই, বুঝতে পেরেছ? আর ওসব ন্যাকামি বন্ধ করো, ওই যে ভালোবাসার ন্যাকামি। আমি হলাম জ্যাম, মাই নেম ইজ জ্যাম, ইউ নো। সো ওই গোলাপিকে দাম দেওয়ার মতো সময় জ্যামের নাই। What you say? You hate me? Okay, I agree with you, because I know very well you always hate me. I know, but you know, আসলে কি বলবো, অনেক সময় দেখা যায় একজন স্ত্রী তার সর্বোচ্চটুকু দিয়েও মানে নিজের সামান্যটুকু হাসি আনন্দের ভাগিদার হতে পারেন না, শত চেষ্টা করেও না। হয়তো সেই স্ত্রীটির দুর্ভাগ্যই আমি বলবো। তার স্বামী তাকে বলছে, আমি জাস্ট ছোট্ট নাটক তৈরি করছি, জাস্ট দ্যাটস ইট, নাথিং এলস, ওকে। স্বামী তাকে বলছে, সেটা শুনবে তোমরা স্বামী কি বলে। স্ত্রীর জবাবটাকে শুনো। সে কি বলল? সে বলল যে তুমি যে আমাকে ঘৃণা করো সেটা আমি জানি, আর সেটা জানে বলেই সেই স্ত্রীটার আরও বেশি কষ্ট থাকে, কারণ সে তার সর্বোচ্চটুকু দিয়ে আজীবন আগলে রাখার চেষ্টা করেছে। সুখে যেমনটাই হোক, দুঃখে তার পাশে থাকার চেষ্টা বেশি বেশি করে করেছে। সেই মানুষটার যদি ভাগ্যটা একদম মানে সব কিছু মিলিয়ে একেবারে পুরাটাই একটা গোল্লা হয়, আই মিন জেরো হয়, তবুও বলবো আলহামদুলিল্লাহ। ওয়াই? বিকজ উই আর আল্লাহস বান্দা। আমরা হলাম আল্লাহর বান্দা। তিনি কখনো তার বান্দাদেরকে নিরাশ হতে দেখতে চান না। তিনি বলেন, তোমরা যখন যে অবস্থায় থাকো আলহামদুলিল্লাহ বলবে।
আল্লাহর কাছে হাওলা। আর প্রিয় ভাই বোনেরা, তোমরা শুনবে যে আমার হাজবেন্ড কি বলেন, কেমন করে বলেন, আর কতটা মানে কি বলবো, কতটা জোরালোভাবে বলেন। লেটস গো। ও সালামটা দেয়নি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর নামও তো বলা হয়নি। মাই নেম ইজ রাজি, অর্থাৎ আমার নাম হচ্ছে রোজি। চাইলে বাংলায় তোমরা গোলাপি আপু বলেও ডাকতে পারো, নো অবজেকশন। কেন? কারণ যে কোনো নামই যদি ডাকার মধ্যে ভালোবাসা থাকে তখন সেই নামটা সুমধুর হয়ে যায়। Am I right? Good morning, my dear lovely husband. How are you? Okay. You said you are fine. Alhamdulillah. Assalamu alaikum. তোমাকে প্রথমে জিজ্ঞেস করলাম কেমন আছো, কারণ বাড়ি থেকে এসেছো। তুমি বলছো ভালো আছো। এত মিষ্টি মিষ্টি করে হাসছো কেন? কি ব্যাপার, কি হয়েছে? কি বলছো? তুমি আমাকে অনেক ভালোবাসো? ওরে পাগল, স্বামী স্ত্রীর সম্পর্কটাই তো ভালোবাসার সম্পর্ক। ভালো না বেশে যাবে কোথায় বলো? আমি হলাম তোমার প্রিয় থেকে প্রিয়তমা স্ত্রী রাবিয়া। ও তুমি বলছো তুমি টায়ার্ড না, আগে তুমি আমার সাথে গল্প করবে, দেন তুমি হাত মুখ ধুয়ে খাবার দিব, তারপর খাবে, কিন্তু আগে গল্প করবে, তাই? তোমার একটু খিদে লাগেনি? খিদে লেগেছে, বাট আগে আমার সাথে গল্প করতে হবে। দ্যাটস গুড, কারণ এটার জন্য তো লং টাইম অপেক্ষা করে থাকি। তবে আগে খেয়ে নিলে পারতে, খেতে খেতেও গল্প করা যেত, তাই না? হাত মুখটা ধুয়ে আসো তাহলে। কি বলছো? সেটা হবে না, আগে গল্প করতে হবে। আই এম ওকে, আমি ভালো আছি। কারণ যখন আমার স্বামীটা ভালো থাকে তখন তো আমিও ভালো থাকি, মনের ব্যাপার তো। আমাকে জিজ্ঞেস করছো আমি কি রান্না করেছি? আচ্ছা, সেটা সিক্রেট থাকুক, খেতে বসলে দেখতে পাবে আমি কি রান্না করেছি। বাট একটু আইডিয়া দিয়ে দিই, আজকের রান্নাগুলো সব তোমার পছন্দের রান্না। নাও হ্যাপি? ওরে আল্লাহ, আমি তো আসলে শাই ফিল করছি। কি বলছো? তুমি হার্ট অ্যান্ড সোল আমাকে লাভ করো। আই নো, আনডাউটলি ট্রু। আমি সেটা জানি তো, আর জানি বলেই তো আমার পাগলা পাগলা স্বামীটাকে আমি এত ভালোবাসি। না, কথা অনেক হয়েছে, ভালোবাসার কথা আরও বলা যাবে, তার আগে খেয়ে নাও। সেই সকালবেলা অফিসে গেছো, বাইরের খাবার তুমি খেতে পছন্দ করো না, সেটাও আমি জানি, টিফিন দিলেও নিবে না। সো আমি আর এখন কোনো গল্প শুনতে চাই না। আমি যে আর একটি কথাও না, এখন আমি স্ত্রী হয়ে স্বামীকে আদেশ করব। সেটা কি? সেটা হলো তুমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। ওকে? নো, আর কোনো কথা শুনবো না, এক্ষুনি যাও। খিদায় তোমার চোখ মুখ একেবারে গর্তে চলে গেছে। শুনবো, তোমার সব কথা শুনবো, কেন শুনবো না? আগে খাও তো, খেতে খেতে বলা যাবে। তুমি বলছো আমিও তোমার সাথে খাওয়ার জন্য? তুমি তো জানোই আমি তোমার সাথে খাওয়ার জন্য ওয়েট করে বসে থাকি, আমি খাই না। সেটা তো তুমি এতদিনে বোঝা উচিত ছিল। ওকে, আর কথা বাড়াচ্ছি না, আমি টেবিলের শব্দে চলে আসো। ওকে? Hello, my dear Rabia. How are you today?
আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? মি মি অলসো ফাইন। আগে খাই দেই না, আগে তুমি আমি মিলে একটু গল্প গুজব করবো, মজার মজার কথা বলবো, আজ অফিস টাইমটা কিভাবে কাটালাম সেই গল্প করব, দেন আমরা খাওয়া দাওয়া করবো। ওকে? কি বলছো? বলছো আমি টায়ার্ড হয়ে আছি, হাত মুখ দিয়ে এখনই খেতে হবে, পরেও গল্প করা যাবে? তুমি বললেই কি আমি শুনছি? সেই সকালবেলা অফিসে গিয়েছে, এখন রাত হয়ে গেছে। আমার প্রিয় তোমার স্ত্রী রাবিয়া, আগে তো তার সাথে একটু খোশ গল্প করব। আই লাভ ইউ রাবিয়া। তুমি বলছো তুমি জানো, জানবেই তো, না জেনে কি উপায় আছে? 10টা না 5টা না আমার একটা বউ, আমার রাবিয়া, রাবু। তোমাকে যে কত নাম ধরে ডাকতে ইচ্ছে করে জানো? কখনো ময়না, কখনো টিয়ে, কখনো আকাশী, কখনো মেঘলা, কখনো নদী, কখনো চোখ। কত নাম ধরে যে তোমাকে ডাকতে ইচ্ছে করে। যতই বলি না কেন, তোমার সৌন্দর্যের কাছে মনে হয় সব কিছুই হার মেনে যাবে। ও আল্লাহ, দেখো কি লজ্জা পাচ্ছে। এমন করছো কেন? একটু বসে আমরা আগে দুজন গল্প করি, খাওয়া দাওয়া তো খাবোই। আর তুমি কি এখন আমার সাথে খাবে? অবশ্য সেটা আমি জানি, তুমি আমাকে ছাড়া খাও না। আমি যতক্ষণই আসি না কেন, লেট হলেও তুমি না খেয়ে বসে থাকো, যে আসলে একসাথে খাওয়া দাওয়া করবো। এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই না? যেই সম্পর্কটা আল্লাহ পাক কিভাবে থাকলে অনেক পছন্দ করেন, অর্থাৎ মিল মহব্বতের মধ্যে থাকলে। কি ব্যাপার, আবার চোখ রাঙাচ্ছ কেন? যাচ্ছি তো বাবা, বললাম না সারাদিন অফিসে কাজ করে এসেছি, আমার আব্বুকে আমি একবারও দেখতে পাইনি। আর তুমি খাওয়ার জন্য আমাকে এত অতিষ্ঠ করে তুলছো কেন? তোমার কি বেশি খিদে লেগেছে? ওরে বাপ রে বাপ, আমার বেগম আমাকে আদেশ করছেন। ওকে ডান, তাহলে খেতে খেতে আমরা গল্প করবো, আমি হাত মুখ ধুয়ে আসি। আর তুমি টেবিলে দাও, আমরা দুজন একসাথে। প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য। এখানে আজকে স্বামী স্ত্রীর ছোট্ট ছোট্ট 2টা পর্ব শো করানো হলো, চেষ্টা করলাম। আপনারা কোনটাকে বেশি সাপোর্ট করেন আমি জানি, এবং আমরা সবাই সেটা জানি কোন জিনিসটা আমরা সাপোর্ট করি সবার সম্পর্কের ক্ষেত্রে। সেটা মা ছেলে হতে পারে, ভাই বোনদের হতে পারে, একজনের সম্পর্কটা সাথে সহযোগিতা এক এক রকম। স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, তবে আমি আজকে যেটা করেছি স্বামী স্ত্রীর সম্পর্ক দুভাবে তুলে ধরেছি। নিশ্চয়ই জানাবেন কোন চরিত্র দুটো আপনাদের কাছে ভালো লাগলো। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসাও থাকলো। আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকেও ভালোবাসবেন। Thanks for watching and listening. My dear brothers, sisters and family members, have a great day to all guys. Let's save everyone. Allah Hafiz.